বিসমিল্লাহির রহমানির রহিম। আজ রবিবার ১৬ মার্চ ২০২৫। দৈনিক ইত্তেফাক। প্রাণে বেঁচে গেলেন বর্ষা। হিজাববিহীন নারীদের ধরতে ইরানে এবার ড্রোন ব্যবহার। হামজাকে সন্তানের মতোই বড় করেছেন। ইত্তেফাক তাদের প্রধান সংবাদ হিসেবে ছাপিয়েছে, ঐক্যমত হলে সহায়তা দেবে জাতিসংঘ। ৭টি দলের নেতা ও সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে আলোচনায় গুতেরেস। শান্তি ও সংলাপ আয়োজনে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ, বললেন গুতেরেস। এই সফর দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলবে, বললেন তৌহিদ হোসেন। এদিন আলোচনার নামে প্রহসন শুরু করেন ইয়াহিয়া। প্রতিরোধের মার্চের খবর, তাপপ্রবাহের ভয়ঙ্কর এপ্রিল, মোকাবেলায় প্রস্তুতি কতটা? বিপর্যয় শুরুর আগেই প্রস্তুতি নেয়ার সুপারিশ, উদ্যোগ নিচ্ছে সরকার। সিপিবি কার্যালয়ে ধর্ষণ বিরোধী কর্মসূচি, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী। দৈনিক সমকাল, দালালের জালে তরুণরা, স্বপ্ন দেখিয়ে সর্বনাশ। চিকিৎসাধীন আসামি গ্রেপ্তার, মৃত্যু নিয়ে প্রশ্ন পরিবারের। দলগুলোর নানা মত, গুতেরেস চান ঐক্য। দলগুলোর নানা মত, গুতেরেস চান ঐক্য। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ৭ দলের বৈঠক। যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব। অব্যবস্থাপনায় ধুঁকছে এসেনশিয়াল ড্রাগস। সন্ধিক্ষণে শান্তি সংলাপ ঐক্যে সহায়তা দেবে জাতিসংঘ। শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনিতে যুবক নিহত। ধর্ষণের দায় স্বীকার করে হিটু শেখের জবানবন্দি। নারীর নিরাপত্তায় ঢাকার গণপরিবহনে হেল্প অ্যাপ। দৈনিক ইনকিলাব, বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে। দৈনিক ইনকিলাব, বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে। এই খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত। কিভাবে ফিরবে পাচারের অর্থ? বাস্তব না কথার ফুলঝুরি। নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক। সবাই মিলে আমরা একটি মানবিক বাংলাদেশ গঠন করতে চাই, ডাক্তার শফিকুর রহমান। ২৫০০ কোটি টাকা ছাপিয়ে 2 ইসলামী ব্যাংকে দেবে বাংলাদেশ ব্যাংক। হাইকোর্টের রায় আজ। আবরার হত্যা মামলা। ব্রিটেনের রাজা ৩য় চার্লসের ইসলামের প্রতি আকর্ষণ। ৪৩টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র। আমাদের সময় এলডিসি গ্র্যাজুয়েশনে ক্ষতি ৮ বিলিয়ন। জুলাই আগস্টের ভুয়া বিপ্লবী দেখা যাচ্ছে। ইকবাল হাসান মাহমুদ টুকুর লেখা। গণপরিষদেই সংবিধান সংস্কার করতে হবে, নাহিদ ইসলাম। গণতন্ত্র, ন্যায় বিচার ও সমৃদ্ধির আশায় বাংলাদেশের জনগণ। অসহায়দের স্থায়ী স্বাবলম্বীর পরিকল্পনা করুন, রমজানুল মোবারকের খবর। সংস্কারে একমত সব দল, জাতিসংঘকে বার্তা। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অ্যান্টনিও গুতেরেসের বৈঠক। বকশিশ না পেয়ে অক্সিজেন বন্ধ, নবজাতকের মৃত্যু। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের খবর খুবই দুঃখজনক। মন্ত্রণালয় থেকে কর্মকর্তা চায় বিএসইসি। বাঁচতে চাইলে দ্রুত ১ লাখ টাকা বিকাশ করো, যুবদল নেতার হুঙ্কার। ৪৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে ট্রাম্প। ৯০ দিনেই আসিয়া হত্যার মামলার রায় কার্যকর চায় ডাক্তার শফিকুর রহমান। ৩৫০০ কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা। নওগাঁর কাছে মুকুল। বাংলাদেশ প্রতিদিন, বিএনপিতে হচ্ছেন ৩ মহাসচিব। সেনাপ্রধানের সাক্ষাৎ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে। শুভেচ্ছায় সিক্ত বাংলাদেশ প্রতিদিন। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে নেতারা। দৈনিক কালবেলা, কূটনীতিক পাড়ায় গুরুত্ব বেড়েছে জামাতের।
পাকিস্তান সহ 43 দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে ট্রাম্প। রাজনৈতিকরাই ঠিক করবেন সংস্কার কিভাবে, কতটুকু। অ্যান্টোনিও গুতেরেস। ভ্যাট ফাঁকিবাজদের ধরতে এনবিআরের নতুন চাল। আল আরাফার বিতর্কিত কর্মকর্তারা বহাল তবিয়তে। ইনকিলাব মঞ্চ ও বাম সংগঠনগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি। দৈনিক কালের কণ্ঠ সংলাপে সহায়তায় প্রস্তুত জাতিসংঘ। বৈঠকে সংস্কারে নানা মত রাজনৈতিক দলগুলোর। আসিয়া হত্যার বিচার 90 দিন যেন 91 না হয়। জামাত আমির। সড়কপথে পরিবহনে ঈদ যাত্রা ঘিরে আতঙ্ক। এলডিসি গ্র্যাজুয়েশন হলে বছরে $8 বিলিয়ন ক্ষতি হতে পারে। দৈনিক যুগের আলো। জাতিসংঘ মহাসচিব সংস্কারের ব্যাপারে কোনো কথা বলেননি মির্জা ফখরুল। এটা কোন ধরনের কথাবার্তা? সংস্কারের কথাই তো বলতেছে। রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় এড়াতে বিশ্ব সম্প্রদায়কে আরও সহায়তার আহ্বান। এলডিসি গ্র্যাজুয়েশন হলে বছরে $8 বিলিয়ন ক্ষতি হতে পারে। আত্মগোপনে থেকেও স্বৈরাচারের দোসর লিপি খান ভরসার অপকর্ম থামেনি, গ্রেপ্তার দাবি। রংপুরে জমে উঠেছে ঈদ কেনাকাটা। দৈনিক যুগান্তর। অবিশ্বাস্য ঋণ জালিয়াতি। সালমানের প্রভাবে খেলাপির অঙ্ক অর্ধেকের কম। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কথা বলেছে বিএনপি। সংস্কার উদ্যোগের পাশে থাকবে জাতিসংঘ। হাসিনার নোবেলের মোহে সর্বনাশ। রোহিঙ্গারা চিরস্থায়ী গলার কাটা। 12 কোটি টাকার ফ্ল্যাটে এনবিআর কর্মকর্তা। যুগ্ম কমিশনার মারুফের বিলাসী জীবন। দৈনিক প্রথম আলো। এখন দল গোছানো ও নিবন্ধনের শর্ত পূরণে মনোযোগ এনসিপির। বড় সংস্কার হলে নির্বাচন আগামী বছরের জুনে। 1 লাখ রোহিঙ্গার সঙ্গে অ্যান্টোনিও গুতেরেসের ইফতার। মাগুরার শিশুটির বাড়িতে বিভিন্ন দলের নেতারা। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি।